দুনিয়ার বুকে তোমরা ভাবছো তোমাদের শ্রীরাম আমাদের নয়, আমাদের নবী তোমাদের নয়, এটা তোমার ভুল ধারণা। জেনে রাখো মহান আল্লাহ হলেন তামাম সৃষ্টি জগতের জন্য রব। আমার আল্লাহ তেমনি তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। আমার রাসূলুল্লাহ জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, বিষ্ণু দাসেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই শঙ্কর মহাদাস জয়দেবেরও সেই নবী। জেনে রাখো আমার নবী যে তোমার নবী সে, আমার আল্লাহর খোদাই যত দূর আছে আমার নবুর মুস্তাফাই তত দূর রয়েছে। জেনে রাখো মুসলমান, তোমরা কাকে ফলো করছো, কাকে রোল মডেল বানাচ্ছো? ওরে এমন নবীর উম্মত তোমরা হয়েছো যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम আম্বিয়ায়ে কেরামরা সবাই করলো কি? तमाम আম্বিয়ায়ে কেরাম तमाम নবীগণরা সবাই অপেক্ষা করেছেন, আর তোমরা সেই নবীর উম্মত হয়েছো আর দুনিয়ার বুকে থেকে নবীকেই ভুলে গেলে। ওরে যেই নবীর জন্য বেধর্মী বিভিন্ন গ্রন্থ কাব্যতে তারা সবাই বলেছে পৃথিবীর বুকে এমন নবী আসবে, ওম পূর্মিদম পুণ্য নমহা পুণ্য মাদায় নমস্তুতে পুণ্য বাবা শিষ্যতে পুণ্য মাদুচ্যুতে। পৃথিবীর বুকে এমন ওই মহামানব আবির্ভাব হবে, জেনে রাখো বৎসরা উনার সমকক্ষ কেউ হবে না। উনি সব দিক থেকে সবার চাইতে আলাদা। জেনে রাখো তোমরা যে সূর্য বলো, তোমরা যে চন্দ্র বলো, যার উপাসনা করো কারণটা হচ্ছে একটাই। আজকে যদি সূর্যর পূজা করা বন্ধ করে দিই, সূর্যর পূজা করি একটা উদ্দেশ্যে, সূর্য আমাদেরকে আলা দেখায় বলে পৃথিবীটা আলোকিত হয়। সূর্য যদি না থাকে তাহলে অন্ধকার হয়ে যাব, এরই লেগে সূর্যর পূজা করতে হয়। ওম জলেশ্বরী গঙ্গেশ্বরী জগৎপতি মা বিধাতাময়ী। পৃথিবীর বুকে গঙ্গার জলে পূজা করতে আছে চন্দ্রের জন্য, চন্দ্র আছে বলে গঙ্গার জল আছে বলে আমরা টিকে আছি। পানির অপর নাম হলো জীবন। একবেলা পেটে না খেলে প্রাণে মারা যাবে না, কিন্তু পানির প্রয়োজন সব সময় রয়েছে। তাই হে বৎসরা জেনে রাখো কোথাও যাবার দরকার নাই, কাউকে পূজার দরকার নাই। বলে কেমন করে? ওম মহানাবম পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে ওই মহামানব আবির্ভাব হবে, উনাকে যদি অন্ধকার জায়গায় দাঁড় করিয়ে দাও সূর্যকে লাগবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। ওই নবী এমন নবী গো, ওই নবীর সঙ্গে কারো তুলনা হয় না। ওম ভগবান শ্রীরাম রাম হে মহালক্ষ্ম পূর্মিদয় হা। পৃথিবীর বুকে যে কোনো ভগবান যে কোনো দেবতা বলো না কেন, আমি কোনো ধর্মকে তাচ্ছিল্য করছি না। প্রত্যেক ধর্মের উপরে আমি বলছি না আমার ধর্ম ওই শিক্ষা দেয়নি মানুষ হয়ে মানুষকে আঘাত করো। প্রত্যেকের ধর্মের একই সারমর্ম যে মানুষ মানুষকে ভালোবাসো। আমার ইসলাম শিক্ষা দিয়েছে তোমার দ্বারে কোনো ক্ষুধার্ত ব্যক্তি এলে তাকে অন্ন দান করবে, কেউ যদি অনাহারে আসে তাকে বিভিন্ন জিনিস সাহায্য করবে, কেউ যদি চিকিৎসার জন্য আসে তাকে চিকিৎসা প্রদান করবে। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের, ও হিন্দু হোক আর খ্রিস্টান হোক, তুমি মানুষ হয়ে মানুষের উপকার করো, মহান সৃষ্টিকর্তা তোমার উপকার করবে। তাই আমি বলবো বৎসরা শোনো, দুনিয়ার বুকে তোমরা ভাবছো তোমাদের শ্রীরাম আমাদের নয়, আমাদের নবী তোমাদের নয়, এটা তোমার ভুল ধারণা। জেনে রাখো মহান আল্লাহ হলেন তামাম সৃষ্টি জগতের জন্য রব। আমার আল্লাহ তেমনি তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। আমার রাসূলুল্লাহ জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, বিষ্ণু দাসেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই শঙ্কর মহাদাস জয়দেবেরও সেই নবী। জেনে রাখো আমার নবী যে তোমার নবী সে, আমার আল্লাহর খোদাই যত দূর আছে আমার নবুর মুস্তাফাই তত দূর রয়েছে। তাই জেনে রাখো হে বৎসরা, ওই প্রত্যেকটা মহামানব যে কোনো দেবতা বলো, ভগবান শ্রীরামচন্দ্র বলুন আর যে কোনো দেবতা বলুন না কেন, প্রত্যেকেই মহামানব মহান দেবতা। ইনাদের মতন কেউ হবে না, কিন্তু পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা কেউ নয়। সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, ওই মহান স্রষ্টা আল্লাহ। ওই আল্লাহকে পেতে হলে মহামানব মহান নবীর প্রয়োজন আছে। নবীর কাছে যদি যেতে পারো মহান আল্লাহর সন্ধান পাবে।
হ্যাঁ, আল্লাহর সন্ধান পাবে। তাই ওই আল্লাহকে পৌঁছে দেওয়ার জন্য নবী মুস্তাফা এসেছে। সেই নবীকে পেয়ে তোমরা দুনিয়ার মোহে ইদিকার সিদিক কাটিয়ে দিলে, নবীকেই চিনতে পারলে না। নবীকে যদি রোল মডেল বানাতে পারো, দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। তাই হে বান্দারা, হে বৎসরা, কোথাও যাওয়ার দরকার নাই, কাউকে ফলো করার প্রয়োজন নেই। বিশ্ব নবী মুস্তাফাকে তোমরা রোল মডেল বানাও, কিন্তু নবীকে রোল মডেল না বানিয়ে দুনিয়ার হিরোদেরকে, ফিল্মের সিনেমার অ্যাক্টরদেরকে আমরা রোল মডেল বানিয়ে দিয়েছি। এরই জন্যই তো আমাদের এই দুরবস্থা হচ্ছে। বিয়ে করছি তাও শয়তানি তরিকায়, নবীর তরিকায় করি নাই। তাই হে বৎসরা, যদি নবীর তরিকায় তোমার বিয়ে হয়, তোমার বউটা হালালি হবে। আর শয়তানি তরিকায় বিয়ে হলে তোমার বউটা হারামি হবে। তাই বিবি বলছে, ও আমার আবু সালেহ, তুমি চিন্তা করো না, আমি হলাম তোমার বিয়ে করা হালাল স্ত্রী। এখান থেকে বলছিলাম নাকি? আর সামনে বলবো না, ছেড়ে দিব? আমি জিজ্ঞেস করে করে বলছি, জোর জবরদস্তি বলবো না? বলবো বলছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা তো লোক ভালো, তার জন্য না। আমরা তো ভালো, কেন ভালো হবে না? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা সবই ভালো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমাদের কি নাই গো, সব আছে, শুধু ইমানটা একটু গন্ডগোল চলে তাই। আমাদের মুসলমান তো এরকমই চলছে বাবজি, কি বলবো। শুধু আপনাদেরকে দোষ দিলে হবে না। ওই যে পর্দার আড়ালে যারা আছে, লক্ষ্মী ভান্ডার, ওরা ভাবছেন কত ভালো, ওরে ওদের লেগেই তো গেল সব। হ্যাঁ, হাই রে হাই রে, শেষ করে দিল ভাই। মা বোন রাস্তায় বেরিয়ে গেল সব। লক্ষ্মী ভান্ডার, কি বলবো, দুঃখের কথা, মনে খুব আঘাত লাগে। আমি আগে খুব দোয়া করতাম, আল্লাহ তুমি মমতার দিল পরিবর্তন করো, এরা 500 টাকা পেয়েছে, এদেরকে আরো যেন 5000 টাকা করে দেয়। কিন্তু এখন আর ওই দোয়া করি না, বলে আল্লাহ দোয়া ফেরত দাও, আল্লাহ দোয়া কবুল করিও না, কারণ 500 আর দিও না। কারণ 500 দিয়াতে যদি এদের এত পিক আপ হয়, যদি 5000 টাকা পেতো ভাই, আপনাদের মতো স্বামীদেরকে তো 14 বার তালাক দিত, দিত না? ওরা এমনিতে তো মেয়েরা বলে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও তো বেতন পাই। হ্যাঁ, হাইরে হাইরে, এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি বলবো, বুঝেছেন? তাই লেগে বলছি যে ওদের যা হয়েছে, কিন্তু একটা কথা বলবো যে ওরা ভালো। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, माशाअल्लाह जिंदाबाद। एक दिन में मदीना पहुंच जाऊंगा, दर्द दिल की दवा ढूंढते ढूंढते। सुभान अल्लाह बोलें। एक दिन में मदीना पहुंच जाऊंगा, दर्द दिल की दवा ढूंढते ढूंढते। सुभान अल्लाह सुभान अल्लाह। চিন্তা করে দেখো মুসলমান, তাই দুনিয়াতে যতদিন বাঁচবে আল্লাহ আল্লাহ রসুলের মতো চলো, নামধারী মুসলমান হয়েও না, প্রকৃত মুসলমান হয়ে মরো। তাই আমার আল্লাহ বলছে, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা নামধারী মুসলমান হয়েও না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের শয়তান হলো প্রকাশ্য দুশমন, শয়তানের নকশে কদম মতন চলিও না। বুঝলেন? কারণ তুমি একজন মুসলমান, তোমার দাম তোমার মান সবার চাইতে উন্নত। কখনো গায়ের মুসলিমের মতন আখলাক চরিত্র তোমরা করো না। বুঝলেন? আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন। বাবজি সোনামুখী আমার, শেষ বেলায় আমি একটা নাত শরীফ আপনাদেরকে পড়েই দিই। যে একটা চাদর নিয়ে যান তো এখানে মসজিদের জন্য, যে যা পারবেন চাদরে আপনারা দান করবেন। ইনশাআল্লাহ দান কোনোদিন বিফলে যাবে না। অনেক দিয়েছেন, 2 টাকা 5 টাকা দিয়ে যা পারবেন ইনশাআল্লাহ চাদরে দিয়ে দেন। আমার এই গজলটা বলতে বলতে তবে একবার মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। জি জি, হ্যাঁ, এদের মসজিদের জন্য চাদর গেল, যে যা পারবেন আপনারা ইনশাআল্লাহ খোদার ঘরের জন্য আপনারা যে যা পারবেন ওই চাদরের মধ্যে দিন। তো কথা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম, আর বেশি আপনাদেরকে বিলম্ব করব না। কথাটা হচ্ছে কি, একবার একটা গজল বলেই দিই, যখন বারবার করে বলছে তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার।
আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, আমার তুমি ছিল কি দরকার। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছি আপনাদেরও ঘুম আসছে, তবে এতক্ষণ আমি বললাম, এবার আমার সাথে সাথে আপনারা বলেন, তাহলে নেকি পাবেন। আমার সাথে সাথে আপনারাও বলুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, মিনতি করি ও গো বারি, ও গো মহিম দয়াময়। বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন কাফিররা, করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, মিনতি করি ও গো বারি, ও গো মহিম দয়া